হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। সো আমরা এই ভিডিওতে রিসাইজের কাজ করব। রিসাইজ বলতে সাইজিং করা, সাইজ বলতে হাইট, ওয়েট, এর কত সাইজ হবে, কত গ্যাপ হবে, এরকম আর কি টুকিটাকি আলোচনা আর কি করব। সো আমি ফার্স্টে একটা নোট দেখাই। আমি এখানে 4টা প্রবলেম ক্রিয়েট করেছি এবং এগুলো সলভ করব এক এক করে। কারণ আপনারা যখন কাজ করবেন এইভাবে ক্লায়েন্ট নোট দিবে, সো নোট দিয়ে রিসাইজের কথা বলবে, আরও অনেক কিছু বলবে। সো ওই রিকোয়ারমেন্টগুলো আপনাকে পূরণ করতে হবে, দেন আপনারা 100% কাজটা করতে পারবেন। সো আমি এখানে ফার্স্টে 1 নম্বরে যে প্রবলেমটা করছি, সেটা আমি ইমেজটাকে নামাই ফটোশপে। নামানোর পরে এগুলো আমার ইমেজটা। তো দেখি নোটে ফার্স্টে কি বলা আছে। প্রথম বলছে রোটেট প্রোডাক্ট 180 ডিগ্রি। সো রোটেট প্রোডাক্ট 180 ডিগ্রি যদি আমি ফটোশপে যাই, তাহলে ফার্স্টে আমাদের রোটেট করার জন্য এখান থেকে ইমেজে যেতে হবে। ইমেজে যাওয়ার পরে ইমেজ এই রোটেশন আছে, রোটেশনে গিয়ে 180 ডিগ্রি আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা দেখি নেক্সটে কি আছে। অ্যান্ড ডেলিভারি মানে আমি ফাইনাল ডান দিব ইমেজ ইন CMYK। ওকে, আমরা ফটোশপে যাই। CMYK কোথায় আছে? আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে মোডে যাব, মোডে গিয়ে বর্তমানে এটা আছে আমাদের RGBতে আছে। সো আমরা এটাকে এই যে CMYK কালার আছে, এখানে আমরা ক্লিক করে দিব, দেন ওকে দিয়ে দিব। CMYK কালার যদি আপনি দেখতে চান, এখান থেকে এই যে চ্যানেলে ক্লিক করলে এই যে CMYK হয়ে গেছে। সো এটাও আমাদের সলভ হয়ে গেল। দেন বলা আছে 72 DPI। সো ডিপিআইগুলো কোথায় থাকে? ডিপিআইটা থাকে ইমেজের ভিতরে গিয়ে, এখানে আছে ইমেজ সাইজ। এখানে গিয়ে আপনি এখান থেকে ডিপিআইটা চেঞ্জ করে দিবেন। এখানে আছে রেজুলেশন, যেটা এটাই হলো ডিপিএ। এখানে ও চাইছে 72, আমি 72 দিয়ে দিলাম। এই টিকটা আমি উঠিয়ে দিই, এই যে 72 দিয়ে দিলাম। সো এখানে বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট থাকে, 300 বলে, 360 বলে, যেভাবে বলে আমি জাস্ট অপশনটা দেখিয়ে দিলাম। সো 72 বলছে, 72 দিয়ে দিলাম। ওকে, 72টা কীভাবে দেখবো? এখান থেকে এই যে রেজুলেশন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে দেখা যাচ্ছে রেজুলেশন, এখান থেকে ক্লিক করলে এই যে ডকুমেন্ট সাইজে গেলেই আপনার এই অপশনটা আসবে, এই যে রেজুলেশন 72 পিক্সেল। ওকে, তারপর বলা আছে জেপিজি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, আমাদের এটা অলরেডি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আছে। আমরা যদি এখানে দেখার জন্য একটা টুল নিই, এই টুলটাকে কী বলে? ওকে, যা বলে বলুক। এই টুলটা নিলাম, নেবার পরে আমরা এখানে ডাবল ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু কালারটা করছে। আমি যদি ইমেজের উপরে ক্লিক করলে এই যে ইমেজের কালারটা কিন্তু এখানে আসে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু আসছে। তো এখানে ডাবল যদি ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছেন, মানে 100% যখন হোয়াইট থাকে তখন এফ থাকে, এবং যখন ব্ল্যাক থাকে 100% তখন 00 থাকে। এটা মাথায় রাখবেন। ওকে, সো আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। এবার জেপিজি সেভ দিতে হবে। সো Ctrl+Shift+H দেওয়ার পরে আমি এখানে সেভ দিব। আচ্ছা, আমি এখানে 1 লিখে দিই, কারণ আমাদের এটা 1 নাম্বার মানে ফাইল নামটা আমি চেঞ্জ করে দিলাম 1 নাম্বারের। এবার জেপিজি কোথায়? এই যে জেপিজি, সেভ দিয়ে দিলাম। Ctrl+W দিয়ে দিলাম। আমি এখানে যদি যাই, এই যে আমার 1 নাম্বারের কাজটা কমপ্লিট। আমি আবার অরিজিনাল ইমেজটা নামাবো। নামানোর পরে আমি দ্বিতীয় নাম্বারে যে অপশনটা আছে, দ্বিতীয়টা পূরণ করার চেষ্টা করব। দ্বিতীয়টা বলছে রিসাইজ ইমেজ টু 3000 × 3000 পিক্সেল উইথ 100 পিক্সেল গ্যাপ অ্যাট লঙ্গার সাইড ইন অবজেক্ট অ্যান্ড পুট এত এত ব্যাকগ্রাউন্ড। ওকে, তো ফার্স্টে যেটা দেখবো সেটা হলো 3000 যেটা ইমেজ সাইজ। তার মানে হলো আমাদের এখানে বর্তমানে সাইজ আছে কত? 1000 আছে এবং 1102 আছে। আমাদের সাইজটা হবে 3000 × 3000। এবং বলছে লঙ্গার সাইডে 100 পিক্সেল গ্যাপ লঙ্গার সাইড। তার মানে হলো এখানে যে গ্যাপটা আছে, এখানে গ্যাপটা কিন্তু অনেক বেশি আছে, উপরে অনেক বেশি আছে। এই গ্যাপটা হবে কি 100 পিক্সেল। যে সাইডে আগে মিলবে, যে সাইড লম্বা, ঠিক ওই সাইডে আমাদের 100 পিক্সেল হবে। তো আমাদের এখানে লম্বা আছে কোনটা? হাইট, মেবি হাইট লম্বা আছে, তার মানে আমাদের হাইটে 100 পিক্সেল গ্যাপ হবে, ওয়েটে আর 100 পিক্সেল হবে না। তো আমরা শুরু করে দিই। ফার্স্টে আমাদের এই ইমেজটাকে ট্রিম করতে হবে। তো ইমেজে যাব, ইমেজে যাওয়ার পর এখান থেকে ট্রিম করব।
ট্রিম করার পর আমরা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে ফার্স্টে আমরা এখানে কি বলছে 3000 এবং 3000। সো এই 3000 ফিট ইমেজে গিয়ে এটাকে মাইনাস করব। আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে অটোমেটে যাব, অটোমেটে যাওয়ার পরে এই যে ফিট ইমেজে যাওয়ার পরে আমাদের বলছে 3000 100 পিক্সেল গ্যাপ। সো 100 পিক্সেল গ্যাপ কিন্তু লেফটে, রাইটে, হ্যাঁ, বটমে, প্রত্যেক জায়গা থেকে কিন্তু 100 সো ফার্স্টে এখানে ওয়েট আছে, তো ওয়েটে কিন্তু 100 200 পিক্সেল। ভালো করে খেয়াল করুন, ওয়েটে 100 পিক্সেল গ্যাপ, মানে লেফটে 100 পিক্সেল এবং রাইটে 100 পিক্সেল। কত? 100 200। গণিত তো অবশ্যই এতটুকু বোঝেন। এবার 200 পিক্সেল আমি আমার গ্যাপ, আর আমার পুরো সাইজটা হলো 3000। সো 3000 থেকে আমার 200 পিক্সেল কম হবে, তার মানে হলো 2800। ভেরি গুড। এবার হাইটেও সেমভাবে 100 200 পিক্সেল, 3000 থেকে 200 পিক্সেল কম, তার মানে 2800। ওকে, এখান থেকে আর কি মেইন সাইজটা আমি কমালাম, এবার ছোট করলাম। ছোট করার পরে আমি এবার সাইজটা মানে গ্যাপটা দিব। গ্যাপটা দেওয়ার জন্য আমার ইমেজে যেতে হবে, ইমেজে গিয়ে আমার এখানে ক্যানভাস সাইজ আছে, ক্যানভাস সাইজে ক্লিক করতে হবে। করার পরে আমি টিকটা উঠিয়ে দিই, এখানে জাস্ট 3000 দিব। যখন আমি এখানে 3000 দিব আর ওখানে আমরা দিছিলাম 2800, তার মানে 200 আমরা কম দিয়েছি, তার মানে অটোমেটিক 100 পিক্সেল গ্যাপ চারোসাইড থেকে নিয়ে নেবে। মানে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে অলরেডি একটা গ্যাপ হয়ে আসছে। আমি আগে এখান থেকে সাইজটা চেক করি। এখানে কিন্তু আমাদের ওয়েটে 3000, হাইটে 3000 হয়ে গেছে। দেন আমরা গ্যাপটা চেক করব যে আমাদের 100 পিক্সেল আসলে হয়েছে কিনা। আমরা এম টুলটা নিলাম, এখান থেকে এম টুলটা নিয়ে এখানে ক্লিক করলাম। করার পরে সচরাচর এখানে নর্মাল থাকে, আপনি এখানে ফিক্সড সাইজে যাবেন। ফিক্সড সাইজে গিয়ে আপনি এখান থেকে সাইজটা দিবেন। আপনার এখানে 100 পিক্সেল বলছিল গ্যাপ, মেবি 100 পিক্সেল গ্যাপ দিলাম। ওকে, 100 পিক্সেল আমি দিলাম। এই যে দেখছেন 100 পিক্সেল কিন্তু গ্যাপ হয়ে গেছে। আমি যদি নিচের দিক থেকে দেখি 100 পিক্সেল হয়ে গেছে। এখানে সম্ভবত সিলেকশন করছি তো কোনো ডাস্ট ছিল, এই জন্য 100% মিলতেছে না। এখান থেকে কিন্তু মিলবে না, এখান থেকেও কিন্তু মিলবে না। কারণ হলো আমাদের লঙ্গার সাইডে 100 পিক্সেল গ্যাপের কথা বলছে। তো লঙ্গার সাইড আগে হলো, লম্বা হলো আমাদের হাইট। সো হাইটে 100 মিলছে, ওয়েটে মেলে নাই। সো আর কিছু বলছে নোটে? ব্যাকগ্রাউন্ড হলো ইবি ভেজাল লাগাইছে, তার মানে এটা সিলেকশন নাই। আমি কুট করে সিলেকশন করে ফেলি। এই যে ম্যাজিক টুল সিলেকশন করলাম, সিলেকশন করার পরে কন্ট্রোল-শিফট-আই দিয়ে ইনভার্স করলাম। করার পরে আচ্ছা, ইনভার্স করলাম না, কন্ট্রোল-অল্টার-জেড। এখানে এই জিনিসটা সিলেকশন আছে, আমরা এইখান থেকেই ডাইরেক্ট সলিড কালার নিব। আমরা এখন অ্যাডভান্স হয়ে গেছি, এত সহজে কাজ করব না আমরা। সো আমাদের এখানে কি বলছে? ইবি বলছে। এখানে কালার থেকে আমরা ইবি কালারটা আপনি দিয়ে দিলেন, দেন ওকে দিলেন। দেখি ঠিক আছে কিনা। ইবি ব্যাকগ্রাউন্ড, ওকে। এখান থেকে এটা যদি অফ করেন, এই যে আগে ছিল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখন হয়েছে ইবি। এই যে এখন আপনি মার্কস করে দেবেন কন্ট্রোল-শিফট-ই। এখন ইবি হয়েছে কিনা আপনি এখান থেকেও চেক করতে পারেন। এখানে ক্লিক করে এই টুলটায় আপনি এখানে ডাবল ক্লিক করতে পারেন। করার পর আপনি এখান থেকে চেক করে দেখতে পারেন এই যে ইবি হয়েছে। দেন সেভের কথা কিছু বলা আছে, সেভ নেই, আমরা জেপিজি সেভ দিয়ে দিই। এটা হলো 2 নাম্বারেরটা। 2 নাম্বার দিলাম, ফাইল নেম জেপিজি, সেভ দিয়ে দিলাম। রিসাইজের সিস্টেম একই রকমের। ওকে, কন্ট্রোল-ডাব্লিউ। এবার নেক্সটে আবার অরিজিনাল ইমেজটা নামাবো। একটু লম্বা হতে পারে, আস্তে আস্তে দেখেন। তারপরে 3 নম্বরে কি বলা আছে? 3 নম্বরে বলা আছে আমাদের কনভার্ট টু 16 বিট অ্যান্ড রিসাইজ 3000 পিক্সেল লঙ্গার সাইড উইথ 100 পিক্সেল গ্যাপ অ্যারাউন্ড দ্য প্রোডাক্ট। ওকে, ফার্স্ট অফ অল বলছে আমাদের কনভার্ট 16 পিক্সেল, এটা আমরা আগে করি। কনভার্ট 16 পিক্সেল কোথায় গেলি? টু ইমেজে গিয়ে, মুডে গিয়ে আমাদের এখান থেকে এই যে 16 বিট দেখতে পাচ্ছেন, বর্তমানে ডিফল্ট আছে কত? 8 বিট। আমাদের এখানে 16 বিট আছে, 16 বিট দিতে হবে। 16 বিট হয়ে গেল। দেন আমাদের বলা আছে কি? আমাদের বলা আছে 3000 লঙ্গার সাইড, ওকে, 100 পিক্সেল গ্যাপ। ওকে, সো আমরা এটাকে ফার্স্টে ট্রিম করব। ট্রিম করলাম। ট্রিম করার পরে আমরা ফাইলে গিয়ে, অটোমেটে গিয়ে
ফিট ইমেজে যাব। ফিট ইমেজে যাবার পরে আমরা এখানে সাইজ দিব 100 পিক্সেল, যেহেতু বলছে লঙ্গার সাইড, আমরা এখানে 2900 দিব, এখানে আমরা 2900 দিব। সাইজটা কি ঠিক আছে দেখে নেই। 3000 লঙ্গার সাইড, 100 পিক্সেল অ্যারাউন্ড দ্য প্রোডাক্ট। ওকে, এখানে 100 পিক্সেল কিন্তু এভাবে বলে নাই যে যে লঙ্গার সাইড মানে হাইট আর ওয়েট, এখানে পুরো অ্যারাউন্ড দ্য প্রোডাক্ট। এখানে লঙ্গার সাইড হবে না অ্যাকচুয়ালি, এখানে কি বলছে পিক্সেল লঙ্গার সাইড উইথ গ্যাপ অ্যারাউন্ড দ্য প্রোডাক্ট, মানে চাইরো সাইডে আমার কি হবে 100 পিক্সেল গ্যাপ হবে। ঠিক আছে, আমি এখানে 2900 দিলাম কারণ 100 পিক্সেল করে গ্যাপ হবে। দেন আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমি এখান থেকে ইমেজে যাব, মানে গ্যাপটা দেওয়ার জন্য ক্যানভাস সাইজে যাব। ক্যানভাস সাইজে যাওয়ার পরে এখানে টিকটা দিব। টিকটা দেওয়ার পরে আমি এখানে 100 পিক্সেল, আচ্ছা দিয়ে দেখি ঠিক আছে কি না। 100 পিক্সেল, ওকে। দেন আমি 100 পিক্সেল গ্যাপ, যেহেতু টিকটা দিয়ে আমি 100 পিক্সেল দিলাম। আমার মেবি 100 পিক্সেল হয়নি, আমার এখানে M2 দিয়ে যদি চেক করি এখানে কম হয়েছে, তার মানে আমার এখানে কিন্তু ভুল হয়েছে। আমি আনডো দিলাম, Ctrl+Z। আমাদের ইমেজ সাইজে যেতে হবে, ইমেজ সাইজে গিয়ে ক্যানভাস সাইজে আসতে হবে। আমাদের কি বলছে 100 পিক্সেল বলছে, তার মানে কি হাইটে 100 পিক্সেল, ওয়েটে 100 পিক্সেল, 200 পিক্সেল না, ভুল করলে হবে হবে না। এবং সেমভাবে ওয়েটেও 200, হাইটেও 200। ওকে, এবার যদি আমরা চেক করি, এই যে 100 পিক্সেল গ্যাপ, 100 পিক্সেল গ্যাপ, 100 পিক্সেল, 100 পিক্সেল। এখান থেকে সিলেকশনের জন্য ঝামেলাটা হইতেছে জায়গা। এবার সাইজটা যদি দেখি 3000, আচ্ছা এখানে তো আমরা আরও একটা ভুল করছি, এত ভুল করলে হবে। আমি আবার আনডো দিচ্ছি। একবার অরিজিনালে আসতেছি। আমাদের এখানে কিন্তু হয়ে গেছে 3100 হয়েছিল, আমাদের এখানে হবে 3000, তাই না? আমি কুইকলি করি আবার, আমি নিজেই তো অনেক ভুল করে ফেলতেছি। ওকে, সমস্যা নেই, ভুল করে করেই আমরা শিখবো। ট্রিম করলাম, করার পরে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে অটোমেটিক গিয়ে এখানে ফিট ইমেজে যাব। আমাদের যেহেতু 200 পিক্সেল কমবে, তাহলে এখানে অবশ্যই 2800 হবে। এত ভুল করলে তো হবে না, 2800 হবে। 2800 দিলাম, তার মানে যেহেতু আমাদের 100 পিক্সেল করে অ্যারাউন্ড বলছে, তো হাইটে 100 এবং ওয়েটে 100, সো লেফটে 100, রাইটে 100, 200, এবং টপে 100, বটমে 100, 200। সো এখান থেকে 3000 থেকে 200 200 আমরা কমিয়ে দিলাম। ওকে দিলাম। দেওয়ার পরে আমরা ইমেজ সাইজে যাব, যাবার পরে ক্যানভাস সাইজে যাব, যাবার পরে এখান থেকে টিকটা দিয়ে রাখবো। দেওয়ার পরে এখান থেকে 200 পিক্সেল দিলাম ওয়েটে, 200 পিক্সেল হাইটে। যখন আমি ওকে দিব, ওকে দেওয়ার পরে M2 নিয়ে আমি সিলেক্ট করলাম, এই যে 100 পিক্সেল গ্যাপ, 100 পিক্সেল গ্যাপ, ঠিক আছে। Ctrl+D, এখান থেকে সাইজটা দেখি, ইয়েস, এবার হাইটে 3000 আছে। তার মানে ও বলছে কি 3000 পিক্সেল লঙ্গার সাইড। আমার লম্বা সাইড ছিল কোথায়? হাইটে। আমার হাইটে এখানে দেখতে পাচ্ছেন 3000 কিন্তু হয়েছে, কিন্তু ওয়েটে বলে নাই, ওয়েটে যা আছে তাই থাকবে, মানে যেমনটা আসে ডিফল্ট ওভাবেই থাকবে। আমার হাইটে 3000 পিক্সেল আছে, ফাইন। আমার 100 পিক্সেল গ্যাপ আছে, ফাইন, এটাও ঠিক আছে। সো অনেক ভুল করে ফাইনালি হলো, সমস্যা নেই। এবার আমরা সেভ দিয়ে Ctrl+Shift+H সেভ দিলাম। এটা হলো মেবি 3 নম্বরের জেপিজি। সেভ দিয়ে দিই, জেপিজি কোথায়? এই যে জেপিজি 3 নম্বরেরটা। ওকে, জেপিজি বেসিক এখানে। Ctrl+W, তুমি এখন চলে যাও, তোমাকে দরকার নেই। এবার আমি মেইন ইমেজে আবার অরিজিনাল ইমেজটা নামাবো এখানে। ফাইনালে কি বলা আছে দেখি, কনভার্ট টু আরজিবি, ওকে, 1998 অ্যান্ড 50 পিক্সেল গ্যাপ অ্যারাউন্ড দ্য প্রোডাক্ট, নো হাইট, ওয়েট, ওকে ওয়েট। ওকে, ফার্স্টে কনভার্ট আরজিবি, এটা কোথায়? এটা হলো আমাদের এখানে ফাইলে গিয়ে, ফাইলে যাওয়ার পরে এখানে ফাইলে না, মেবি এডিটে এসে কনভার্ট টু প্রোফাইল, এই যে কনভার্ট টু প্রোফাইলে যাব। কনভার্ট টু প্রোফাইলে গিয়ে এখানে ক্লিক করবো, এই যে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে ক্লিক করব। এই যে আরজিবি, অ্যাডোব আরজিবি, যেটা আরজিবি 1998। সো এই অপশনটা দেখাচ্ছি, যখন কাজ করবেন ক্লায়েন্টের তখন সে অনেক ধরনের ইয়া চাবে, যখন এইচআরজিবি চাবে, এখান থেকে এই যে এইচআরজিবি চাবে, এখানে ফটো চাবে, অনেক কিছু চাইতে পারে। তো এই জন্য অপশনটা আমি দেখিয়ে দিলাম। সো অ্যাডোব আরজিবি দিলাম, ওকে।
তারপর কি বলা আছে দেখি, তারপর বলা আছে 50 পিক্সেল গ্যাপ অ্যারাউন্ড দ্য প্রোডাক্ট, নো হাইট নো হোয়েট। তার মানে আমাদের এই যে ফাইলে গিয়ে যে আমরা অটোমেটেতে গিয়ে আমরা ফিট ইমেজে যাইতাম, এই ঝামেলাটা আমাদের লাগবে না। তার মানে হাইট ওয়েট নিয়ে ওর কোনো ইস্যু নাই, ওর জাস্ট 50 পিক্সেল গ্যাপ হইলেই ওর ওকে, খুশি। দেন আমরা ফার্স্টে ট্রিম করবো ইমেজটা। রিসাইজ করতে গেলে অবশ্যই ট্রিম করে নেবেন। ট্রিম করলাম, নিচ থেকে সিলেকশনের জন্য এটার ঝামেলাটা আছে, এটা থাকে এইভাবেই, সমস্যা নেই। সিলেকশনটা ভালো হয়নি, ময়লা ছিল তো এই জন্য ট্রিমটা হচ্ছে না। সো বাকি 3 সেট পারফেক্টলি মিলছে। এবার আমরা কি করব, ও বলছে 50 পিক্সেল গ্যাপ অ্যারাউন্ড দ্য প্রোডাক্ট। আমরা ইমেজে যাব, ইমেজে গিয়ে ক্যানভাস সাইজে যাব, যাবার পরে 50 পিক্সেল যেহেতু চাইরো সাইডে, তার মানে টপে 50 বটমে 50, 100 পিক্সেল। আমরা এখান থেকে 100 পিক্সেল দিয়ে দিব, লেফট রাইটেও 50 50 100। ওকে, এবার আমরা যদি এখানে 50 দিয়ে দেখি, 50 পিক্সেল গ্যাপ দেখছেন, এই যে 50 পিক্সেল কিন্তু হয়ে গেছে, পারফেক্ট। তার মানে কি হলো, ওর রিকোয়ারমেন্ট কমপ্লিট। আরজিবি, আমি যদি আরজিবিটা দেখতে চাই এখান থেকে ক্লিক করলে হবে না, এখানে ক্লিক করে আমার এখানে এই যে ডকুমেন্ট প্রোফাইল আছে, এটাই ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখন অ্যাডোবি আরজিবি, পারফেক্ট। সো রিসাইজের 4টা প্রবলেম সলভ করলাম। মোটামুটি আপনাদের রিসাইজ লাইফে এইগুলোর ভিতর থেকেই থাকবে, আপনারা এগুলো যদি একটু ভালো করে দেখেন, হয়তো বা এখানে সাপোজ ক্লায়েন্ট 3000 আছে, আপনারা এখানে মনে করেন যে 4000 বা 3000 দিবে, অথবা 4000 4000 দিল, এখানে হয়তো বা 6000 দিল, গ্যাপ হয়তো বা 200 দিল, কিন্তু নিয়ম কিন্তু সেম। এখানে 72, এখানে সাপোজ 300 দিল, আপনি ওই সেম অপশনে গিয়ে 300 দিয়ে দিবেন। এখানে সিএম কয়, এখানে হয়তো বা বলতে পারে যে আমার আরজিবি লাগবে, ওকে নো প্রবলেম। আমরা ওখানে গিয়ে এই যে এখানে গিয়ে আমরা কোথায়, এই যে ইমেজে গিয়ে মোটে গিয়ে এখানে আরজিবি দিয়ে দিব। তারপর কি রোটেট 180 ডিগ্রি, এখানে বলতে পারে 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি বললে আপনি ইমেজে গিয়ে এখান থেকে এই যে ইমেজ রোটেশন, এখানে 90 আছে, 90 দিয়ে দিবেন। তারপর যদি দেখি মোটামুটি শেষ। এখানে ইবি, এখানে বলতে পারে যে এফজি ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। নিয়ম একই থাকবে, বিভিন্ন বিভিন্ন ওয়েতে আর কি আপনাকে করবে আর কি, দিবে আর কি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। কন্ট্রোল-শিফট-এইচ দিয়ে সেভ দিয়ে দিব, দিয়েই দেই জীবনে আর কি আছে। 4 নাম্বার মেবি আমাদের মডিউল শেষ, হয়তো বা আর একটা ভিডিও থাকতে পারে, জব রিলেটেড কী ধরনের কোশ্চেন আসতে পারে, আর কি থাকতে পারে, কোয়ালিটি সম্পর্কে একটা লাস্ট ভিডিও থাকতে পারে। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।